গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ঠান্ডা কিন্তু চলে গেছে প্রায়, তাই না? দেখুন এখন কিন্তু অনেক কমে গেছে ঠান্ডা। তা চলুন আমার ছাদ বাগানে যাই। দেখুন আপনাদেরকে দেখাই, আমার ছাদ বাগানে কিন্তু অনেক টমেটো হয়েছিল। এই গাছটাতে পেকেও ছিল, কিন্তু আমি তুলতে পারিনি বলে কিসে যেন টমেটোগুলো খেয়ে গেছে জানি না। এসে দেখছি টমেটোগুলো, পাকা টমেটোগুলো আর নেই। তাই ভাবছি এই বড় টমেটোগুলো আর রেখে কোনো কাজ নেই, কারণ এগুলোও যে আবার কখন কিসে খেয়ে নেবে সেটা আমি আর তুলতে পারবো না। সেই জন্য আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটা কিন্তু আমার বিন গাছ। বিন গাছেও কিন্তু প্রচুর বিন ধরেছে। দেখুন এই যে আমার বিন গাছগুলো, কত সুন্দর বিনগুলো ঝুলছে। টমেটো গাছেও কিন্তু টমেটো হয়েছিল, কিন্তু কিসে যেন খেয়ে নিয়েছে, তাই টমেটোগুলো তুলে নিলাম। তারপর চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন এই যে আমার কামরাঙ্গা গাছ, দেখেছেন বন্ধুরা? ছোট্ট একটা গাছ, তাতে কত কামরাঙ্গা ঝুলে আছে। এই যে এগুলো কিন্তু প্রায় খাওয়ার মতো হয়ে গেছে। বন্ধুরা দেখুন, দেখতে কত সুন্দর লাগছে যে গাছে কামরাঙ্গা ঝুলছে। তাও একটা দুটো না, অনেকগুলোই কিন্তু কামরাঙ্গা ঝুলছে গাছে। দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। বন্ধুরা আপনারাও বাড়িতে ছাদের ওপর এরকম টবের মধ্যে দু একটা ফল গাছ লাগাতে পারেন, সেগুলো কিন্তু হয়েও থাকে। আর দেখুন এদিকে আমি লাগিয়েছিলাম ব্রোকলি গাছ। ব্রোকলি গাছে কিন্তু ব্রোকলি ধরতে শুরু করেছে। গাছগুলো যেমন সবুজ এই যে, তেমন কিন্তু ব্রোকলি ধরতে শুরু করেছে। চলুন এরপর আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি মাছ, মৌরলা মাছ। এগুলো ছোট ছোট মৌরলা মাছ। বন্ধুরা এই মাছগুলো ভাজা খেতেও কিন্তু খুব টেস্টফুল। আজ আপনাদের সাথে শেয়ার করব সবজি দিয়ে মৌরলা মাছের ঝাল কী করে বানাতে হয়। আপনারা আমার থেকে হয়তো অনেকেই ভালো রান্না করেন, কিন্তু আমি কিভাবে রান্না করি সেটা একবার আপনাদের সাথে শেয়ার করি। চলুন আপনারা দেখতে থাকুন। আমার মতো আপনারাও বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে কিন্তু। আমি মৌরলা মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে এই যে দেখুন মাছগুলো কিন্তু ভালো করে ভাজিনি। মাছগুলো কিন্তু আমি হালকা ভাজা দিয়ে নামিয়ে নিলাম। মাছগুলো কিন্তু আমি বেশি ভাজিনি, হালকা করে ভেজে তুলে নিচ্ছি। আর এভাবেই আমি সমস্ত মাছগুলো হালকা ভাজা দিয়ে তুলে নেব। দেখুন মাছগুলো কিন্তু আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। আরও কিছু মাছ আছে, সেগুলোকেও আমি ভেজে তুলে নেব। এরপর আমি কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে, আর দিয়ে দিলাম কেটে নেওয়া আলু। আলুগুলোকে কিন্তু আমি একটু পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি আলুগুলোকে একটু ভেজে নেব। আলুগুলো ভাজতে ভাজতেই এর মধ্যে আমি দিয়ে দেব লবণ এবং সামান্য পরিমাণে হলুদ।
লবণ আর হলুদ দিয়ে আলুটাকে একটু ভেজে নিলাম। দেখুন এখানে আমি কেটে নিয়েছি পেঁয়াজ, কাঁচা টমেটো, পাকা টমেটো, পেঁয়াজকালি, এগুলি দিয়ে মাছের ঝাল তৈরি করব। তাই আমি আগে থেকে এখানে সমস্ত সবজিগুলো কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি। আলুটা কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে আলুর সঙ্গে ভাজতে থাকবো। তারপর দেখুন এখানে দিয়ে দিলাম কেটে নেওয়া কাঁচা টমেটো। টমেটোগুলো কিন্তু আমি কুচাইনি, টমেটোগুলো একটু পিস পিস করে কেটে নিয়েছি বড় বড় করে। এগুলো ভাজতে ভাজতেই গলে যাবে। তারপর দেখুন আমি দিয়ে দেব কুচিয়ে নেওয়া পাকা টমেটো। সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ এবং হলুদ। লবণ হলুদ দিয়েও ভালো করে কষতে থাকবো। তারপর দিয়ে দিলাম একটু ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি সমস্ত সবজিকে ফ্রাই করে নেব। তারপর দেখুন আমার সমস্ত সবজিগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। ঝোলটা যখন ফুটে উঠেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে নেওয়া পেঁয়াজকালি। পেঁয়াজকালি দিয়ে আমি ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে নেওয়া মাছগুলো। ভেজে নেওয়া মাছগুলো দিয়ে আমি আবারও ভালো করে ফুটিয়ে নেব। তারপর আমি শিলে বেটে নেব সর্ষে এবং রসুন। বেটে নেওয়া রসুন এবং সর্ষে আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেব একটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। আর দিয়ে দেবো আমি কুচিয়ে নেওয়া ধনেপাতা।
ধনেপাতাগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি সমস্ত সবজির সঙ্গে ধনেপাতাটাকে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারাও বাড়িতে আমার মতো এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। ছোট মাছের ঝাল খুবই কিন্তু সুস্বাদু হয়। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর বাড়িতে আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব কিন্তু ভালো টেস্টফুল হয়। আর দিয়ে দিলাম একটু সর্ষের তেল। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।